যে দুটো ফাংশন কিংবা দুটো ভেক্টরকে আমরা অর্থগোনাল বলি যখন তাদের ইনার প্রোডাক্ট করে তারপর যখন তুমি তার স্কোয়ার রুট করবে তখন যদি সেটা শূন্য হয়, তাই না? অর্থাৎ ইনার প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে পরেই আমরা সেই দুটো ভেক্টরকে বলি হচ্ছে অর্থগোনাল। হ্যাঁ, তো সেই এবং সেই পার্সপেক্টিভে আমরা কিন্তু দেখেছিলাম যে ইউক্লিডিয়ান এন্ড স্পেস, তারপর হলো দ্য সেট অফ অল এন বাই এন ম্যাট্রিসেস, দেন দ্য সেট অফ অল রিয়াল ভেরিয়েবল ফাংশনস, ওই সমস্ত ভেক্টর স্পেসগুলোতে আমরা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারছিলাম। অ্যাকর্ডিংলি উই কুড ক্যালকুলেট whether two vectors on those inner product spaces are orthogonal or not. তো সেখান থেকে ওটা একটু একটু কানেক্ট করি ফুরিয়ার সিরিজের সাথে। তোমাদের নিশ্চয়ই তোমরা এতদিনে শিখে গেছো যে ফুরিয়ার সিরিজে আমরা আসলে যেই কোএফিশিয়েন্ট গুলো ক্যালকুলেট করি, বারবার করে একই কথা অনেকবার করে বলা হয়েছে, অনেকবার করে লেখা হয়েছে যে ফুরিয়ার কোএফিশিয়েন্ট সেগুলোকে আমরা লিখেছিলাম এভাবে an which is 1/l, তারপর হলো তোমার ইন্টিগ্রেশন মাইনাস l to l, আর হচ্ছে তোমার f of x, দেন হচ্ছে কোসাইন আলফা pi x over l, then dx. Okay, and similarly we derived the coefficient bn এবং আমাদের bn টা কি ছিল 1/l minus l to l, আর হচ্ছে তোমার f of x, then হলো sin n by x over l dx. সো দেখো আর তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা দুটো ফাংশনের মধ্যে ইনার প্রোডাক্ট ডিফাইন করছিলাম কিভাবে, অর্থাৎ আমি যখন একটা রিয়াল ভেরিয়েবল ফাংশনের মধ্যে ইনার প্রোডাক্ট ডিফাইন করি তখন আমরা ইনার প্রোডাক্ট ডিফাইন করছিলাম এভাবে যে উইদিন আ স্পেসিফাইড ইন্টারভাল a to b আর দুটো ফাংশন f of x ইন্টু হচ্ছে g of x dx. That's how we defined the inner product. তাই না? তো মিস জি জি মিস জি an এর এখানে কি স্যার cos n পাই x হবে না? হ্যাঁ হ্যাঁ n by x over l, অবশ্যই। So that's how we derived the inner product. দেখো ইনার প্রোডাক্ট যেহেতু ইন্টিগ্রেশন, তো এখানকার এই যে কোএফিশিয়েন্ট গুলো সেটাও কিন্তু সামহাউ ইন্টিগ্রেশন উইদিন স্পেসিফাইড ইন্টারভাল মাইনাস l to l। সেই জন্যই আমি বলছি যে আমরা ফুরিয়ার থেকে না অর্থগোনালে একটু কানেক্ট করব। তো এখন আমরা তাদের মধ্যে মানে বলেছিলাম নর্ম কি করে ক্যালকুলেট করেছিলাম, আমরা নর্ম বলেছিলাম যে a to b এখন দুটো একই, অর্থাৎ f of x এর সাথে f of x অর্থাৎ f of x স্কয়ার এটা dx যদি সেটা তোমার কত হয়, সো দ্যাটস হাউ উই ডিরাইভড, এবং সেটা হচ্ছে তোমার এটার স্কয়ার রুট করেছিলাম, তাই না? এগুলো গত যে সিনার প্রোডাক্টের ডিসকাশন তোমাদের যদি মনে থেকে থাকে কিংবা লেকচারগুলো থাকে সেখানটাতে তোমরা দেখতে পাবে যে f of x dx, that's how we calculated the norm. আর এখন f ফাংশন এবং g ফাংশন এগুলো অর্থগোনাল কিনা সেটা হচ্ছে এই যে that's if when we just calculate the inner product, এবং এই ইনার প্রোডাক্টটা যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা বলবো যে এই দুটো ফাংশন f ফাংশন এবং g ফাংশন তারা হচ্ছে অর্থগোনাল টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, এখন এই যে আমি যদি তাহলে এই a আর b এর জায়গায় মাইনাস l থেকে l বসিয়ে দেই এবং আমরা যদি ওই স্পেসিফাইড ইন্টারভেলের মধ্যে সেট অফ ফাংশন তারা কি অর্থগোনাল কিনা কিংবা অর্থ নর্মাল কিনা সেটা চেক করতে চাই, তাহলে সিম্পলি আমাকে জাস্ট এই ডেফিনেশনটা ফলো করতে হবে, তাই না? তো ওই কনসেপ্টটা থেকে আমি তোমাকে ধরো সেট অফ ফাংশন দিলাম, লেটস সে ইউ হ্যাভ আ সেট অফ ফাংশন, ওই সেটের মধ্যে কি কি আছে একটু দেখি। সো ইউ হ্যাভ আ সেট অফ ফাংশনস, লেটস সে ওই সেটটার মধ্যে আমি
সেটটাকে সেট নোটেশনেই যদি লিখি, তারপর ধরো তোমার কাছে অনেকগুলো সাইন ফাংশন রয়েছে, which are sin pi x over l, তারপরে হচ্ছে ধরো কোসাইন দেন পাই এক্স ওভার এল, আবার ধরো সাইন টুয়াইস পাই এক্স ওভার এল আছে, কোসাইন টুয়াইস পাই এক্স ওভার এল, এমনি করে তোমার অনেকগুলো ফাংশন রয়েছে, অর্থাৎ সাইন এবং কোসাইন তাদের এন পাই এক্স ওভার এল এই ফাংশনগুলো আছে। সো অর্থাৎ ইন জেনারেল, আই মিন ইন দিস set, I am having the function sin n pi x over l এবং হচ্ছে cosine n pi x over l। l অবশ্যই একটা রিয়াল নাম্বার, একটা স্পেসিফাইড ইন্টারভাল মাইনাস এল থেকে এল এর মধ্যে এই ফাংশনগুলো ডিফাইন করা আছে, এবং দিজ আর দ্য সেট অফ ফাংশনস, ওকে। এবং হিয়ার n স্ট্যান্ডস ফ্রম 0 1 2 আপ টু ইনফাইনাইট। হ্যাঁ, তো যখন n ইজ ইকুয়াল টু 0 তখন তো সাইনের আর কিছু থাকছে না, অর্থাৎ সাইন 0 হচ্ছে, আর কোসাইন যখন n 0 কোসাইন 0 দ্যাট ইজ 1, তো এটাই হচ্ছে এই 1টা রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড ফর n ইজ ইকুয়াল টু 1 দিস ইজ দ্য ফাংশন, অ্যান্ড this, and for n is equal to 2 you have this function and these functions and so on. So you do have দিস সেট অফ ফাংশনস। হ্যাঁ, এখন ধরো আমি তোমাকে বললাম এই যে তোমাকে আমি সেটটা দিয়ে দিয়েছি, এই সেটটা কি অর্থোগোনাল সেট, অর্থাৎ এই ফাংশনগুলো এরা কি পরস্পরের অর্থোগোনাল? আমরা অর্থোগোনাল সেট কাকে বলেছি? যখন বলেছি যে পরস্পরের উপর যদি প্রত্যেকের যদি অর্থোগোনাল হয়ে থাকে তখন সেই সেটটাকে আমরা বলি হচ্ছে অর্থোগোনাল সেট, তাই না? তাহলে এই যে আমি একটা ফাংশনের সেট দিয়ে দিয়েছি, so if I ask you to check whether this set is orthogonal or not, then how to check? আমাদের অর্থোগোনালিটির ডেফিনিশন কি? আমরা তখন এই যে এই সাইন এম পাই এক্স কোসাইন এম পাই এক্স অর্থাৎ দুটো ডিফারেন্ট ফাংশনকে দুটোকে যখন পরস্পরের ইনার প্রোডাক্ট করব, যখন তাদের ইনার প্রোডাক্টটা যখন শূন্য হয়ে যায় তখন তখন আমরা বলবো হচ্ছে এরা পরস্পরের অর্থোগোনাল, তাই না? তাহলে চলো আমরা দেখি, আমি একটা করে না হয় দেখি এবং পরে জেনারেলাইজেশনে যাই। অর্থাৎ আমি ধরো সাইন পাই এক্স কোসাইন পাই এক্স ওভার এল তাকে নিয়ে যখন ইন্টিগ্রেশন করি ফ্রম লেটস সে মাইনাস এল টু এল, সো ইফ আই ইন্টিগ্রেট ফ্রম মাইনাস এল টু এল, তারপর দেখি তোমার সাইন লেটস সে পাই এক্স ওভার এল ইন্টু হচ্ছে লেটস সে তোমার কোসাইন পাই এক্স ওভার এল ডিএক্স। ওকে ফাইন, অর্থাৎ এফ অফ এক্স জি অফ এক্স, আমি এফ অফ এক্স বলছি হচ্ছে সাইন পাই এক্স ওভার এল ফাংশনটা, এবং জি অফ এক্স বলছি হচ্ছে এটা। এখন এই এ থেকে বি, তো এ থেকে বি সেটা হচ্ছে স্পেসিফাইড মাইনাস এল টু এল, তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা করে দেখি সেটা শূন্য হয় কিনা। যদি শূন্য হয় তখন আমি বলতে পারবো এই দুটো ফাংশন হচ্ছে অর্থোগোনাল। আবার এটার সঙ্গে এটাকে করে দেখ অ্যান্ড সো অন, এভাবে করে তুমি জাস্ট করতে থাকো। তাহলে আমি এই দুটোকে আগে করি তারপর জেনারেলাইজেশনে যাই। তাহলে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি আমরা। আমি যদি তাই করি, ধরো আমি এখানটাতে হাফ নিয়ে আসলাম আর এখানে হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবে প্লিজ, আই এম শিওর ইউ উইল বি এবল টু ডু দ্য ইন্টিগ্রেশন। এখানে যদি আমি 2 নিয়ে আসি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 2 সাইন আর হচ্ছে তোমার পাই এক্স ওভার এল আর হচ্ছে তোমার কোসাইন দেন পাই এক্স ওভার এল দেন ডিএক্স। এবার ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ব্যবহার করো প্লিজ, মাইনাস এল থেকে এল, তাহলে 2 সাইনে কোসাইনে সেটা তোমার কি হয় সাইন টুয়াইসে, তাই না? বলো ফর্মুলা কি বলে? সাইন 2a দ্যাট ইজ ইকুয়াল টু 2 সাইনে কোসাইনে। তাহলে সেই ফর্মুলা থেকে যদি আসি, সো আই উইল হ্যাভ সেটা থেকে সাইন 2a অর্থাৎ সাইন দেন 2 পাই এক্স ওভার এল আর হচ্ছে তোমার কত ডিএক্স, তাই না? তাই তো 2 sin a cosine a, so that is equal to sin twice a. তাহলে এবার আমি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, that will give you হচ্ছে হাফ। এখানে তোমার এল ওভার টুয়াইস পাই একবারে করে ফেলছি, হ্যাঁ, আর সাইন টুয়াইস পাইকে করলে পরে তোমার কত হচ্ছে মাইনাস তোমার কোসাইন দেন টুয়াইস পাই এক্স ওভার এল আর হচ্ছে তোমার এখানটাতে কত মাইনাস এল থেকে এল।
আর এই যে কনস্ট্যান্ট তোমার যেটা টুয়াইস পাই সেটাকে জাস্ট এখানটাতে টেক কেয়ার করে ফেলেছি নাকি? হ্যাঁ, তাহলে দেখো সো দিস ইজ তোমার কত হচ্ছে এন্ড অফ দ্য ডে L over হচ্ছে 4 পাই ফুরিয়ার সিরিজ ইটস অল অ্যাবাউট ডুইং ইন্টিগ্রেশন দ্যাটস ইট। আমি এই নেগেটিভটাকেও যদি বাইরে নিয়ে আসি সো ইউ উইল হ্যাভ কোসাইন টুয়াইস পাই এক্স ওভার এল আর হচ্ছে দ্যাটস ইট অ্যান্ড লিমিট হচ্ছে মাইনাস এল থেকে এল। এখন দেখো এল বসালে টুয়াইস পাই এল এল সো টুয়াইস পাই মাইনাস তার মানে 1 মাইনাস 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পুরো জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে 0, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু 0। তুমি লিমিটটা বসাও প্লিজ, দেন ইউ উইল ফাইন্ড দ্যাট দিস ইজ গোইং টু বি 0। তাহলে যেটা হলো যে এই যে ইন্টিগ্রেশন পুরোটার ভ্যালু তোমার কি দাঁড়ালো, সো দিস ইজ গোইং টু বি জাস্ট সিম্পলি 0। তো আমি এবার জাস্ট জেনারেলাইজেশনে যাই। আমি এম পাই এক্স কোসাইন এম পাই এক্স যদি করে থাকি তাহলে কি ধর আমি পরের পেজে না হয়ে যায়। সো ইন জেনারেল if I just integrate, the rest is your task. I'm sure you will be able to do so. Now I'm just integrating in general minus L থেকে L, তারপর হচ্ছে তোমার সাইন এখানটাতে হচ্ছে তোমার এম পাই এক্স ওভার এল, তার সঙ্গে আমি জাস্ট কোসাইন এম পাই এক্স ওভার এল ডিএক্স করছি, ঠিক আছে? সো এম ইজ ইকুয়াল টু 1 দিয়ে তো দেখালাম, এবার এম ইজ ইকুয়াল টু 2 3 4 অ্যান্ড সো অন। এই সবগুলো যদি করো ঠিক একইভাবে, প্লিজ আই এম নট রিপিটিং দ্য ইন্টিগ্রেশন, ঠিক আগের মতো করেই হাফ নিয়ে আসো, 2 নিয়ে আসো, ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি ব্যবহার করো and you evaluate your integration, you will find that this result is going to be 0. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেটটা আমরা দিয়েছি, এই যে এখানটাতে আমি যেই সেট অফ ফাংশনস দিয়ে দিয়েছি ওই সেট অফ ফাংশনসে পরস্পর অর্থাৎ প্রত্যেকের সঙ্গে হচ্ছে অর্থোগোনাল। সো সিন্স ইচ অফ দিস ফাংশনস আর অর্থোগোনাল টু ইচ আদার, therefore we can say that this set of functions or this set of vectors, আমি ভেক্টর বলছি ইন দ্যাট সেন্স আমি 100 বার 1000 বার বলেছি যে আমরা যেহেতু এখন লিনিয়ার অলজেব্রা কোর্স শেষ করে ফেলেছি, আমরা এখন ফাংশনকে ভেক্টর বলতেই পারি, রিয়েল ভেরিয়েবল ফাংশনকে, বিকজ অল দ্য রিয়েল ভেরিয়েবল ফাংশন those will create a vector space and each and every element of that space can be called as a vector. So these functions we can call those each and every functions as a vector, and each a vector set this is a orthogonal set of vectors. হ্যাঁ, মিস একটা কোশ্চেন ছিল। নিশ্চয়ই বলো। মিস এন কত পর্যন্ত মানে আমরা এটা বের করব, মানে 0 কিনা অর্থোগোনাল কিনা? আমি এম ক্যান বি এনি সেজন্য তো জেনারেলাইজ করে ফেলেছি। প্রথমে জাস্ট আমি একটা দিয়ে দেখিয়েছি, জাস্ট এম ইজ ইকুয়াল টু 1 নিয়ে করলাম, পরে তো আমি জাস্ট জেনারেলাইজ এম, এবার এম ক্যান বি 1 2 3 ফর এনি ভ্যালু, প্রত্যেকটা যে কোনো ইন্টিজারের জন্য কিন্তু এই কথাটা সত্য হয়ে যায়, ঠিক আছে? সেজন্য তো জাস্ট কত পর্যন্ত তার কোনো স্পেসিফিক ইয়ে দেওয়ার দরকার নেই, জাস্ট জেনারেলাইজেশন করো, এম ক্যান বি এনি নাম্বার হিয়ার, ঠিক আছে? সো এই জন্য তো জেনারেলাইজ করলাম। তাহলে মিস এটা সলভ করলে হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ। তো সেটাই তো বলছি যে in general m can be any positive integer, so you see these and the result is going to be 0. তো এই আর কি, তুমি এই জন্য আমি আগে একটা, তুমি এখানে 2 দিয়েও শুরু করতে পারতে, হোয়াট এভার, জাস্ট একটা দেখাও তারপর জেনারেলাইজেশনে যাও, ঠিক আছে? তোমার যদি খুব ইচ্ছে করে তুমি দুটো দেখাও তারপর জেনারেলাইজেশনে যাও, ইটস অল দ্য সেম। আচ্ছা ম্যাম, এখন যদি 0 না হয় তাহলে তো এটা অর্থোগোনাল না, তাই না? না, অফ কোর্স নয়। যদি 0 না হয় তাহলে অর্থোগোনাল নয়, অবশ্যই সেটাই তো। ম্যাম এখানে অর্থ নরমালের কোনো বিষয় আছে কি? হ্যাঁ, আমি আসছি, অর্থ নরমালে আসছি। আমি যখন অর্থগোনাল করে ফেলি, আমি এটা লিনিয়ার অলজেব্রাতে তোমাদের মনে আছে নিশ্চয়ই, তুমি যখন একটা সেট যখন অর্থগোনাল হয় তাকে তুমি রাইট অ্যাওয়ে ইউ ক্যান কনভার্ট ইট অ্যাজ অ্যান অর্থ নরমাল। মনে আছে কি করে অর্থ নরমালে ma'am. তুমি কনভার্ট করবা? এবার প্রতিটা ভেক্টরকে জাস্ট নরমালাইজ করলেই তো হয়ে গেল, তাই না? আমরা অর্থ নরমাল সেট কাকে বলছি? যেই সেটটা অর্থগোনাল
অন টপ অফ দ্যাট যেই সেটের প্রত্যেকটা ভেক্টরের নর্ম হচ্ছে 1, সেই সেটটাকেই তো আমরা অর্থ নর্মাল বলছি। তাহলে এই যে তুমি একটু আগেই যেই সেটটা, এই যে সেট অফ ভেক্টরস যেটা কন্টেইন করছে a number of functions, since these set of vectors is an orthogonal set, so right away you can convert it into orthonormal. এখন অর্থনর্মাল কিভাবে করতে হবে? তাহলে আমাকে এমন করে করতে হবে যেন প্রতিটা ভেক্টর, প্রতিটা ফাংশন তার নর্ম কত হবে? কত হওয়া উচিত? 1 হওয়া উচিত, রাইট। তা আমরা তো অলরেডি অর্থোগোনাল দেখিয়ে ফেলেছি। তাহলে অর্থনর্মাল যদি করতে চাই তাহলে হ্যাঁ, সিওরলি ইউ ক্যান কনভার্ট ইট ইনটু অর্থনর্মাল। অর্থনর্মাল করতে চাইলে কি করতে হবে? তা এখন তার ডিফারেন্ট ফাংশন আমরা নর্ম কিভাবে বলেছি? আমরা নর্মকে কিভাবে ডিফাইন করেছি মনে আছে? এই যে একটু আগেই লিখছিলাম যে a টু b আর হচ্ছে তোমার কত f অফ x তাকে স্কয়ার করতে হবে, তাই না? কারণ একই ফাংশন f অফ x এর সাথে f of x কে ইনার প্রোডাক্ট করতে হবে, দ্যাটস ইট। সো এইটা করতে হবে, তাই তো? এটাই তোমাকে এবার এটা যদি 1 হয় তখন আমি বলবো যে f of x হচ্ছে একটা কি ফাংশন যার নর্মটা হচ্ছে 1। তাহলে এই সেটটাতে আমি তাহলে এই কাজটা করে দেখি। ধরো আমি কখন -l থেকে l, এবার আমি যদি জেনারেলাইজ করি, ধরো sin স্কয়ার m পাই x ওভার l dx, অর্থাৎ এই সেটটার সাইন ফাংশন গুলো নিয়ে কাজ করছি, দেখি তাদেরকে নরমালাইজ করতে পারি কিনা। আমি বারবার বলছি, একটু আগে কিন্তু আমি তাদেরকে অর্থোগোনাল হিসেবে ডিক্লেয়ার করেছি, বিকজ আই হ্যাভ ফাউন্ড দ্যাট দিস সেট ইজ অ্যান অর্থোগোনাল সেট, তাই না? এবার অর্থোগোনাল থেকে আমি চাইছি যখনই তুমি একটা অর্থোগোনাল সেট পাবে, তুমি তাকে রাইট অ্যাওয়ে ইউ ক্যান কনভার্ট ইট ইনটু অর্থনর্মাল। কারণ অর্থনর্মাল ইজ কিছুই না, ওই ফাংশন গুলোকে জাস্ট, এই ভেক্টর গুলোকে জাস্ট নরমালাইজ করে দেওয়া। তাহলে চলো আমরা তাদেরকে নরমালাইজ করি। নরমালাইজ কখন হবে? যখন এই যে মানটা, এই মানটা তোমার কত হওয়া উচিত? দিস শুড বি ইজ ইকুয়াল টু 1 হওয়া উচিত। তাহলে চলো এমনিতে নরমালি এটা কত হচ্ছে, সাইন স্কয়ার m পাই x, সেটা যদি করে দেখি, চলো তো দেখি এটা কত হয়। তাহলে বেসিক্যালি ইন্টিগ্রেশনটা করো প্লিজ, আমার না ইন্টিগ্রেশন করতে ভালো লাগছে না। যাই হোক, তারপরও কি আর করা। আমি যদি আবার আগের মতো এখানটাতে 2 নিয়ে আসি এবং ইন্টিগ্রেশন করি, হুইচ ইজ লাইক -l থেকে l আর 2 আর হচ্ছে তোমার কত সাইন স্কয়ার m পাই x ওভার l dx। তাহলে 2 সাইন স্কয়ার, তাহলে সেটাতে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি কি হবে বলো? 2 cos স্কয়ার হচ্ছে 1 প্লাস cos 2a আর 2 sin স্কয়ার হচ্ছে 1 মাইনাস cos 2a, তাই না? তাহলে ওই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটা আমরা ব্যবহার করি -l থেকে l, তাহলে 2 sin স্কয়ার তার মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, সো 1 মাইনাস হচ্ছে কোসাইন 2a, তার মানে হচ্ছে 2m পাই x ওভার l, তাই না? সো দিস ইজ গোইং টু বি 2m পাই x ওভার হলো l আর হলো dx। সো দ্যাট উইল গিভ ইউ তোমার হাফ। এবার হচ্ছে -l থেকে l, এই 1, সো দিস ইজ সিম্পলি dx, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে হাফ। আমি জাস্ট ইন্টিগ্রেশনটা করছি প্লিজ, আমি যদি ইন্টিগ্রেশন ইভালুয়েট করতে ভুলও করে থাকি, প্লিজ জাস্ট ডু ইট বাই yourself। সো 2m পাই x ওভার l একটু আগেই দেখেছিলাম কোশ্চেন 2 মানে এটা তোমার 0 হয়ে যায়, আর এখানে তোমার কত হচ্ছে তোমার হাফ, সো dx তো x মানে l মাইনাস, অর্থাৎ এখানটাতে হচ্ছে টুয়াইস l, সো দ্যাট ইজ ইকুয়াল টু l, তাই না? তাহলে আমি অর্থনর্মাল করতে চাইলে আসলে এটা কত হওয়া উচিত? 1 হওয়া উচিত, তাই না বলো? তাহলে আমি এখানে কি পেয়েছি? সিম্পলি হোয়াট আই হ্যাভ অবটেইনড সো ফার, আমি জাস্ট পেয়েছি হলো -l থেকে l আর হচ্ছে তোমার সাইন স্কয়ার আর হলো m পাই x ওভার l dx, সেটা হচ্ছে l। আমি যদি দুপক্ষকে l দিয়ে ভাগ করি, সো 1 ওভার l, এখানে হচ্ছে -l থেকে l আর হচ্ছে তোমার কত সাইন স্কয়ার m পাই x ওভার l dx, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আসলে বেসিক্যালি আমাকে কি করতে হচ্ছে? জাস্ট 1 ওভার স্কয়ার রুট অফ l আর হচ্ছে তোমার সাইন m পাই x ওভার l, এই পুরোটা
এটা ইন্টু ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? অর্থাৎ আমাকে এই যে সেট এইটাকে নরমালাইজ করতে হলে যে সাইন পাই এক্স এল কে কি দিয়ে ডিভাইড করতে হবে, এই যে দেখতে পাচ্ছ জাস্ট 1/√L দিয়ে ডিভাইড করলে পরেই কিন্তু সেটা কি হয়ে যাবে, নরমালাইজ হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? ইয়েস মিস। অর্থাৎ আমার ওই সেটে যে সাইন এম পাই এক্স সাইন এম পাই এক্স ওভার এল আছে, ওই পুরো ফাংশনগুলোকে আমাকে জাস্ট ডিভাইড করতে হবে হচ্ছে 1/√L দিয়ে। তাহলে এবার এটার এই যে ফাংশনটা এটার নর্ম হয়ে যাবে হচ্ছে 1। সিমিলারলি বাকিটুকু তোমরা করে দেখো। ঠিক এবার কোসাইন গুলো নিয়ে কাজ করে দেখো। জাস্ট কোসাইন স্কয়ার এম পাই এক্স ওভার এল ডিএক্স, ঠিক আগের মতো এখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, ডাজন্ট ম্যাটার। এখানে তো প্লাস হয়ে জায়গায় তো শূন্যই হয়ে গেল, তার মানে এখানেও তুমি যে রেজাল্টটা পাবে সেটা হবে হচ্ছে তোমার কত, জাস্ট এল হবে, তাই না? অর্থাৎ এখানেও তোমার এই কোসাইন ফাংশন গুলোকেও যেটা করতে হবে যে কনস্ট্যান্টটা অর্থাৎ 1/√L দেন কোসাইন এম পাই এক্স ওভার এল এই হোল স্কয়ার ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে ঠিক এখানে যে কোসাইন আলা যে ফাংশন গুলো আছে তাদেরকেও আমাকে ভাগ করতে হবে 1/√L দিয়ে। এবার একটা বাকি রইলো, এই যে 1 তাকে তুমি কি দিয়ে ভাগ করবে? অর্থাৎ আমি যদি এমনিতে 1 তার ইয়ে করি, নর্ম করি, সেটা হচ্ছে তোমার কত, -L থেকে L আর হচ্ছে 1 dx। এটাই তো না, 1 এর উপর স্কয়ার করলে পরে তো 1 ই, যাই হোক তারপরে 1 স্কয়ার dx which is equal to আমি টুয়াইস L পাচ্ছি। তার মানে বেসিক্যালি -L থেকে L এখানে স্কয়ার রুট অফ 2L তার উপর যদি হোল স্কয়ার dx করি, সো which is equal to 1 হলো। তার মানে আমি প্রত্যেকটা অর্থাৎ আমার যে সেটটা ছিল, তাহলে এবার সেই অর্থগোনাল সেটটাকে যদি আমি অর্থ নরমাল করতে চাই, তাহলে 1 এর জায়গায় বসাতে হবে হচ্ছে 1/√2L। সাইন পাই এক্স ওভার এল এর জায়গায় সাইন পাই এক্স ওভার এল তার জায়গায় বসাতে হবে 1/L। কোসাইন টুয়াইস পাই অর্থাৎ 1/L আর হচ্ছে তোমার কোসাইন পাই এক্স ওভার এল অ্যান্ড সো অন। এবার যে সেটটা পেলে এটা কি সেট হলো বলো, অর্থগোনাল এবং একই সাথে সেটা কি হলো, নর্মগুলো 1 হলো। তাহলে এই পুরো সেটটা এবার কি হয়ে গেল বলো? মিস আমি না টুয়াইস এর ওটা বুঝি নাই লাস্টে, একটু আচ্ছা, বুঝাবেন? অবশ্যই বোঝাবো, আমি এটা একটু শেষ করছি। সো এই যে সেটটা আমরা পেলাম, তাহলে এই সেটটা এখন কি হয়ে গেল? এটা কি হলো, লেখা যাচ্ছে অর্থ না। নরমাল। অর্থ নরমাল হয়ে গেল, রাইট। কি হলো, লেখা যাচ্ছে না কেন? সো দিস ইজ এই যে, আরে কি মুশকিল, হোয়াটস রং? সো এই যে এই রে, আমার ওয়াকুম কাজ করে না কেন, কি বিপদ, লেখা হচ্ছে না কেন, একটু প্লিজ। ও গড, তো নরমাল। ওকে, কে যেন কি বলছিলে, টুয়াইসেলটা কিভাবে হয়েছে বুঝতে পারোনি? এটা জি মিস। এটা ইন্টিগ্রেশনটা করো না, এটা না বোঝার কোনোই কারণ নেই। মিস এটা কি মানে আমরা মানে কিসের জন্য, নরমের জন্য করতেছিলাম? এই যে আমার এই সেটটার মধ্যে কি ছিল বাবা, এই যে 1 একটা রয়ে গেছিল আচ্ছা না, 1 এর জন্য। 1 একটা রয়ে গেছিল না, আচ্ছা আমি তো এগুলোর জন্য জেনারেলাইজ মানে সাইন এবং কোসাইন সেগুলোর জন্য এম পাই দিয়ে জেনারেলাইজ করেছি ফর এম ইজ ইকুয়াল টু 1 2 3। বাট আরো একটা তো ওই সেটের মধ্যে আরো একটা রয়ে গেছিল হুইচ ইজ 1, তাই না? তো ওই 1টাকে সেজন্য আলাদা করে দিচ্ছি। জি মিস। বুঝতে পেরেছো? তাহলে এবার যে সেটটা হলো সেই সেটটা হয়ে গেল হচ্ছে অর্থ নরমাল। ঠিক আছে? তো এই অর্থাৎ তুমি
চেক করে দেখতেই পারো whether a set is orthogonal or not just by following the definition of orthogonality. ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস একটু ইন্ট্রোডিউস করবো। আমরা সো ফার গত 3টা ক্লাস জুড়ে যে কাজটা করছি সেটা হচ্ছে ফাংশনের ফুরিয়ার সিরিজ এক্সপানশন করছি। ফুরিয়ার বেচারা কিন্তু আরো একটা ফর্ম দেখিয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন। সো সেটা একটু আজকে একটু বলবো। আজকের মেইন টপিক আসলে ওটাই বলতে চেয়েছি যে ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন, অর্থাৎ তুমি ফুরিয়ার বেচারা কেন যে এত ইন্টিগ্রেশন পছন্দ করে আমি জানি না, বাট সে ফাংশনকে আসলে ইন্টিগ্রাল ফর্মে লিখেছে। সো ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন সেটা কি একটুখানি দেখবো আমরা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কি তোমাদেরকে ফুরিয়ার সিরিজের প্রবলেম শেয়ার করেছি স্ল্যাকে? প্রবলেম শিট কি আমি দিয়েছি? নো ম্যাম। নো মিস। নো মিস। নো মিস, এখনো দেওয়া হয়নি। আচ্ছা, আমি চেষ্টা করবো as soon as possible তোমাদেরকে একটা প্রবলেম শিট দিতে। আর আমি আগে থেকেই বলে নিচ্ছি, খুব ওয়ার্স্ট কোনো ফ্যামিলি ইমার্জেন্সির জন্য আমি যদি ক্লাস নিতান্ত আর নাও নিতে পারি, আমি চেষ্টা করব, আমি আপ্রাণ চেষ্টা করব নাও নিতে পারি, তাহলে ওই প্রবলেম শিটের টপিক অনুযায়ী তোমরা একটু প্লিজ, কিছুই বাকি থাকবে না হয়তো, তারপরেও যদি টুকটাক কিছু থেকে থাকে একটু অন্য কোনো সেকশনের কোনো ক্লাসের সাথে জয়েন করতে পারো, কিংবা ইউটিউবে জাস্ট দেখে নিতে পারো। বাট আই প্রমিস আই উইল ট্রাই মাই বেস্ট যদি কিছু বাকি থেকে থাকে সেটা তোমাদেরকে বলতে। সো ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপ্যানশনটা কি সেটা একটু দেখবো আমরা, ঠিক আছে? অর্থাৎ ফুরিয়ার বেচারা আরো একভাবে ফাংশনকে রিপ্রেজেন্ট করেছেন। ঠিক আগের মতো করেই আমরা বলছি যে একটা ফাংশন এফ অফ এক্স, আর আমরা ফুরিয়ার এক্সপানশনটা কখন করেছি? 1000 বার বলেছি যে এই ফাংশনটাকে ফুরিয়ার এক্সপানশন করব যখন ফাংশনটা একটা স্পেসিফাইড ইন্টারভ্যাল -l থেকে l এর মধ্যে ডিফাইন করা থাকবে, এবং আউটসাইড অফ দি ইন্টারভ্যাল ফাংশনটা হচ্ছে কি হবে? পিরিয়ডিক হবে, তাই না? পিরিয়ডিক হবে। এবং আমরা বলছি যে এই যে সিরিজটা লিখেছিলাম, এই সিরিজটা আমি আর রিপিট করছি না, কারণ 1000 বার ফুরিয়ার সিরিজ লিখেছি। তো এই যে সিরিজটা কনভার্জ করবে এফ অফ এক্স এর দিকে, অর্থাৎ ডিরিক্লেট কন্ডিশন। ডিরিক্লেট বলছে যে এই ফাংশনটা যদি -l থেকে l এইটুকু ইন্টারভ্যালের মধ্যে যদি পার্শিয়ালি কন্টিনিউ, মানে সেকশনালি কন্টিনিউয়াস হয়, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা যদি ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি কন্ডিশনালি সেকশনালি কিংবা যেটাকে বলি হচ্ছে সেকশনালি পড়াটাই ভালো, সেকশনালি কন্টিনিউয়াস হয়, তাহলে ওই যে ইনফাইনাইট সিরিজটা সেটা এই ফাংশন এফ অফ এক্স এর দিকে কনভার্জ করে। ইফ এক্স ইজ এ পয়েন্ট অফ, তোমার কি বলবো, মানে যদি এক্স পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড থাকে, আর যদি এক্স পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড না হয়ে থাকে তাহলে ফাংশনটার যে লিমিটিং ভ্যালিউ সেইটার দিকে কনভার্জ করে। সো এই হচ্ছে ডিরিক্লেট কন্ডিশন, ঠিক আছে? তাহলে আমি সেটা রিপিট করছি না, তোমরা একটু ফুরিয়ার সিরিজ যেখানে বলেছি সেখানে আমি ডিরিক্লেট কন্ডিশন লিখে দিয়েছি, বাট এখানটাতে আমি জাস্ট বলছি যে এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ডিরিক্লেট কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে সেটা আমরা একটু জাস্ট লিখি যে এফ অফ এক্স, প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে যে এফ অফ এক্স স্যাটিসফাইজ ডিরিক্লেট কন্ডিশনস অন দ্যাট স্পেসিফাইড ইন্টারভ্যাল। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে ফাংশনটাকে যদি ইমপ্রপার ইন্টিগ্রাল করো -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট এফ অফ এক্স, তার অ্যাবসলিউট যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল, অর্থাৎ ফাংশনটার অ্যাবসলিউট ভ্যালু করে, সরি স্কয়ার দরকার নেই, জাস্ট তুমি যখন ফাংশনটা এফ অফ এক্স তার অ্যাবসলিউট ভ্যালু কনসিডার করো, এবং এই যে ডিএক্স করছো, এই যে ইমপ্রপার ইন্টিগ্রালটা যদি কনভার্জ করে, হ্যাঁ, সো ইফ, কারণ ইমপ্রপার ইন্টিগ্রাল হলে তো একটা প্রশ্ন আসে যে ওয়েদার ইট ইজ কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট, বাট আই এম মেকিং শিওর যে দিস ইন্টিগ্রেশন ইজ কনভার্জেন্ট। ওকে, সো ইফ দিস কনভার্জেস, তাহলে
ফুরিয়ার বলছেন যে এই যে ফাংশন এফ অফ এক্স তুমি সেটাকে একটা ইন্টিগ্রাল ফর্ম দিতে পারো। সেটা হচ্ছে কিরকম, সে ইন্টিগ্রাল ফর্মটা কি, সেটাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন এফ অফ এক্স। নাও প্লিজ হ্যাভ এ লুক কেয়ারফুলি, এখন পুরো জিনিসটাকে একটা ইন্টিগ্রাল এক্সপানশন দিচ্ছি। সো নাও দিস ক্যান বি রিটেন অ্যাজ 0 টু ইনফাইনাইট, তারপর হচ্ছে তোমার সাম কোএফিশিয়েন্ট। এবার কোএফিশিয়েন্টটা কিন্তু ফাংশন অফ আলফা হচ্ছে, দেখো এ অফ আলফা, তারপর হচ্ছে তোমার কোসাইন আলফা এক্স প্লাস হচ্ছে সাম আদার বি আলফা অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা এক্স, হ্যাঁ, দেন ডি আলফা। সো এই হলো, এবার দেখো এবার এফ অফ এক্স ফাংশনটাকে আমি টোটালি একটা ফর্ম দিয়েছি which is nothing but an integration form, ঠিক আছে। নাও দ্য কোয়েশ্চেন is how this a alpha and b alpha these are defined। এখন a alpha কে কি বলা হচ্ছে, so a alpha which is once again another improper integration which is 1 over pi, দেন হচ্ছে মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট, আর হচ্ছে তোমার এফ অফ এক্স, আর হচ্ছে কোসাইন আলফা এক্স, দেন হচ্ছে ডি এক্স, এবং বি আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 1 ওভার পাই, আর হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, আর এখানটাতে এফ অফ এক্স নাও হচ্ছে তোমার সাইন আলফা এক্স, দেন হলো ডিএক্স। তো এই ডেফিনিশনটা যদি ফলো করো, সো দিস ইজ অ্যানাদার এক্সপানশন, দিস ইজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন। সো এফ অফ এক্স তুমি তাকে এভাবে লিখতে পারো যেখানে এ আলফা এন্ড বি আলফা দিজ আর ডিফাইন্ড ইন দিস ম্যানার, ঠিক আছে। এই দুটোকে একসাথে যদি ইনকর্পোরেট, অর্থাৎ এ আলফার এই ডেফিনিশনটা এটাতে যদি এখানে নিয়ে আসে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইটস এ ডাবল ইন্টিগ্রাল। কারণ একবার এখানে এক্স এর এগেইনস্টে উইথ রেসপেক্ট টু ডিএক্স ইন্টিগ্রেট করছো এন্ড উইথ রেসপেক্ট টু ডি আলফা ইন্টিগ্রেট করছো, অর্থাৎ ইট হ্যাজ ট্রান্সফর্মড অর ইট হ্যাজ বিকাম আ ডাবল ইন্টিগ্রাল উইথ টু ডিফারেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে এক্স। সো অনেক সময় এই দুটোকে একসাথে করেও লিখে, অর্থাৎ এটাকে একসাথে যদি কনভার্জ করা, মানে কনভার্জ না সরি ইনকর্পোরেট করো, এটার মধ্যে যদি ঢুকিয়ে দাও, তো সামটাইমস এই যে পুরো জিনিসটা, আমি এটাকে একটা নাম দেই রাদার, তাহলে সুবিধা হয়। সো দিস ইজ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন। ধরো এটার নাম দিলাম হচ্ছে আমরা এ প্রাইম দিলাম, আগে যেহেতু এ দিয়েছিলাম ফুরিয়ার সিরিজকে, এখন ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশনকে যদি আমি এ প্রাইম নাম দেই, এবং এবার এ আলফা বি আলফা এই ডেফিনেশনগুলো এটার মধ্যে যদি ইনকর্পোরেট করাই, তাহলে বেসিক্যালি আমার যে ফাংশনটার মানে ফর্মটা দাঁড়ায় ইন্টিগ্রাল এক্সপানশন ফর্মুলা, এগুলোকে একসাথে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন হয়ে যাবে এবার 1 ওভার পাই, আমি বলছি আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0 টু ইনফাইনাইট, তারপর হলো তোমার ইউ দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, তারপর হচ্ছে তোমার এফ অফ ইউ, এই যে এগুলোকে একসাথে নিচ্ছি, আর হচ্ছে তোমার কোসাইন আলফা, আর হচ্ছে তোমার এক্স মাইনাস ইউ, দেন হলো তুমি ডি ইউ ডি আলফা। এভাবেও লেখা যায়, হ্যাঁ। ধরো এটাকে আমরা আরেকটা নাম দিলাম, লেটস সে এ টু প্রাইম, ঠিক আছে। অর্থাৎ এখানটাতে এই একই জিনিস, এখানটাতে এ আলফা বি আলফা ডেফিনেশন গুলো যদি এখানে ঢুকিয়ে দেই, দেন ইউ ক্যান রাইট ইট ডাউন ইন দিস ওয়ে। সামটাইমস এই পুরো জিনিসটা আসলে আরো আছে, কখনো কখনো এভাবেও লিখে, যদি তোমার in terms of exponential function, this can be written as 1 over 2 pi, তারপর হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, দেন ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, আর হচ্ছে এখানটাতে হবে দিস ইজ এই রে ডি আলফা, আর হলো বাকিটা আবার এখানটাতে, উফ আমার ওয়াকামটাও দেখি প্রবলেম করছে, এটা সেন্সিটিভিটিটা নষ্ট হয়ে গেছে বোধহয়,
এই হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, আর এখানটাতে তুমি যদি বলো দিস ইজ, আরে কি বিপদ, দিস ইজ এফ অফ ইউ আর হচ্ছে ই টু দি পাওয়ার আই দেন আলফা ইউ ডিইউ, একই জিনিস, আমি জাস্ট ডিফারেন্ট ফর্মে লিখছি। হ্যাঁ, আবার এই পুরো জিনিসটাকে একসাথেও লিখতে পারো 1/2 পাই, আর এখানে হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, এখানেও মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, আর হচ্ছে এফ অফ ইউ দেন ই টু দি পাওয়ার আই আলফা আর হচ্ছে এক্স মাইনাস ইউ দেন হচ্ছে তোমার ডিইউ আর হচ্ছে ডি আলফা। এই যে পুরো ব্যাপারটা, অর্থাৎ পুরো জিনিসটাকে তুমি যখন এই ফর্মে যদি লিখতে পারো, লিখো যদি, তাহলে এই যে ফর্মুলেশনটা সেটাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন। কারণ তুমি পুরো জিনিসটাকে দেখো, ইউ হ্যাভ রিটন in terms of some integration things, okay, where these are defined in this manner। এবার এগুলোকে যদি করো আলটিমেটলি, অর্থাৎ এইটা বলা যে কথা, এটা বলা যে কথা, এটা বলা যে কথা, এটা বলা একই কথা, একই জিনিসকে আমরা জাস্ট ডিফারেন্ট ফর্ম দিয়েছি। যখন যেটা সুবিধা হয়, যেই ফর্মুলেশনটা সুবিধা হয়, ইউ ক্যান জাস্ট ইউজ দিস ফর্মুলেশন মিস থিংস, ওকে। লাস্টে ই টু দি পাওয়ার কি লিখছেন এটা? আই আলফা আই আলফা এক্স মাইনাস ইউ, এই যে দুটোকে একসাথে, এখানে যেহেতু আই আলফা আছে আর এখানটাতে এখানে মাইনাস আই আলফা এক্স আছে, এখানে আই আলফা ইউ আছে, তাহলে আই আলফা মানে একই জিনিস, তো দুটোকে যদি আই আলফা কমন নিয়ে ফেলি তাহলে তোমার রইলো বাকি কত। ও আচ্ছা, আমি এক্স মাইনাস ইউ লিখেছি, এটা হওয়া উচিত হচ্ছে ইউ মাইনাস এক্স হওয়া উচিত, তাই না বলো? সো দিস ইজ, এখানটাতে জাস্ট দিস ইজ ইউ মাইনাস হচ্ছে, অর্থাৎ দুটোকে একসাথে লিখে ফেলছি, এটাও ই টু দি পাওয়ার আই আলফা, ই টু দি পাওয়ার আই। সো এটা বেসিক্যালি আই আলফা যদি কমন নিয়ে ফেলো, হুইচ ইজ লাইক ইউ মাইনাস এক্স, তাই না? সো এই আর কি, দুটোকে এটা বলাই মানে একই জিনিস, আমি ডিফারেন্ট ডিফারেন্ট যে ফর্ম, তুমি ডিফারেন্ট একটা ফর্ম দিতে পারো, সেটাই যখন যেটা কনভেনিয়েন্ট তুমি সেটাই করতে পারো। এটা আর এটা একই জিনিস, জাস্ট দুটোকে একসাথে এবার মিলিয়ে লিখেছি। দুটো ইন্টিগ্রেশন তো দেখতে পাচ্ছ, তাই না? ডাবল ইন্টিগ্রেশন, একবার আলফার রেসপেক্টে করছো, একবার আগে এটাকে করে নিয়ে যে রেজাল্টটা সেটুকুকে সেটার সাথে টু দি পাওয়ার করে তুমি ডি আলফা করছো। তো পুরো জিনিসটাকে একসাথে তুমি জাস্ট এভাবে লিখতে পারো, দ্যাটস ইট। বুঝেছো? বুঝতে Yes, miss. ওকে, আচ্ছা। সো অ্যাজ ইউজুয়াল, ওই যে সরি, আবার কি হলো? আচ্ছা মিস, আমাদের এই ফুরিয়ার সিরিজ থেকে পরীক্ষায় কয় সেট কোশ্চেন থাকবে? সেটা আমি জানি না, তবে ফুরিয়ার সিরিজ থেকে বোধহয় বেশ খানিকটা এই, বিকজ তোমাদের সমস্ত অ্যাসাইনমেন্ট, সমস্ত কুইজ এবং সবকিছু লিনিয়ার অ্যালজেব্রা পার্ট থেকে করা হয়েছে, তো সো ফাইনাল পরীক্ষায় বোধহয় ফুরিয়ার সিরিজের উপর বেশি এমফাসিস করা হবে। দ্যাটস দ্য সেন্ট্রাল ডিসিশন। বুঝেছো? কারণ অলরেডি linear algebra পার্টটা তো অলমোস্ট ইভালুয়েটেড হয়ে গেছে। You did all the quizzes on that part. You have submitted all of your assignments on that. So Fourier সিরিজের উপরই বোধহয় ফাইনালে বেশি জোর দেওয়া হবে। That's what I have heard. So do not take it lightly, please. ওকে, চলো তাহলে দেখি। তো আমরা মনে আছে যখন ফুরিয়ার সিরিজ করছিলাম তখন আমরা বলছিলাম যে ফাংশনটা অড এবং ইভেন হলে কিছু স্পেশাল কনসিডারেশন হয়। ইভেন হলে পরে শুধুমাত্র এএন গুলো থাকে, বিএন গুলো শূন্য হয়ে যায়। অড হলে পরে শুধুমাত্র বিএন গুলো থাকে, এএনটা শূন্য হয়ে যায়। তো এই ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশনেও ঠিক তাই। যদি তোমার ফাংশনটা এখানটাতে, যদি তোমার ফাংশনটা এফ অফ এক্স যদি ইভেন হয়, ইভেন উইদিন দ্যাট ইন্টারভ্যাল মাইনাস এল থেকে এল, তখন তার ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশনটাকে তুমি এভাবে লিখতে পারো। তো সেখানেও আসলে সাইন অংশটা থাকে না। সো দিস ক্যান বি রিটেন এস এফ অফ এক্স, উইচ এবার 1/পাই এর জায়গায় 2/পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফাইনাইট, আর হচ্ছে কোসাইন আলফা এক্স
ডি আলফা আর হচ্ছে 0 টু ইনফাইনাইট আর হচ্ছে তোমার এফ অফ ইউ আর হচ্ছে কোসাইন আলফা ইউ ডি আলফা ইউ আর হলো ডি ইউ। ঠিক আছে, এটা যখন এফ অফ এক্সটা ইভেন। সিমিলারলি তোমার এফ অফ এক্সটা যখন অড হয়ে থাকে, সো ইফ ইয়োর এফ অফ এক্স ইজ অড উইদিন দ্যাট ইন্টারভাল, তখন তোমার এফ অফ এক্স দিস ক্যান বি রিটেন অ্যাজ 2/পাই 0 টু ইনফাইনাইট। এবার এখানে থাকছে হচ্ছে তোমার সাইন অফ আলফা এক্স 0 টু ইনফাইনাইট, এখানে এফ অফ ইউ আর হচ্ছে তোমার সাইন অফ আলফা ইউ আর হলো টি ইউ। তো এটাও স্পেশাল কনসিডারেশন। তুমি যদি দেখো যে তোমার যেই স্পেসিফাইড ইন্টারভেলটার মধ্যে তুমি ফাংশনটার ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন লিখতে চাইছো, সেটার মধ্যে যদি ফাংশনটা ইভেন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার এক্সপানশনটা কিংবা ফর্মুলেশনটা দাঁড়াবে হচ্ছে এরকম। আর যদি অড হয়ে থাকে তখন ফর্মুলেশনটা দাঁড়াবে হচ্ছে এরকম। অর্থাৎ your f of x will be represented in this manner and for the odd your f of x will be represented in that manner. So এটাও একটু খেয়াল করতে হবে আমি যখন টোটাল এক্সপানশনটা করতে যাই। আর অবশ্যই বারবার করে বলা হয়েছে নট নেসেসারিলি যে এই যে মাইনাস এল থেকে এল ইন্টারভেলটার মধ্যে তুমি ফাংশনটাকে কনসিডার করছো, সেখানে যে নট নেসেসারি ফাংশনটা অড হবে কিংবা ইভেন হবে, ইট ক্যান নিদার ইভেন নর অড। সো ইফ ইট ইজ নিদার ইভেন নর অড, দেন তো রেগুলার যে এক্সপানশন ফর্মুলেশনটা অর্থাৎ এই যে ফর্মুলেশনটা কিংবা এদের এখান থেকেই তো এই সবগুলোকে ডিরাইভ করা। সো এই টোটাল general expansionটা will be applicable, ঠিক আছে? But for the odd এবং even, these are the definitely some special cases, তাই না? If this is special even, then this will take this form, and if it is odd, then this will take that form and things like that, ঠিক আছে? আচ্ছা, তো আমি অঙ্ক করছি, এগুলো তো আসলে কিছু না, জাস্ট ডেফিনিশন গুলো মনে রাখতে হবে যে what is the Fourier series, what is the Fourier integral expansion, অর্থাৎ ফর্মটা কি এবং সেখানটাতে যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টই বলো আর ফাংশনাল কোএফিসিয়েন্টই বলো, যেমন ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশনে কিন্তু এই যে কোএফিসিয়েন্ট গুলো, দিজ আর নো মোর কনস্ট্যান্ট, ইউ সি দিজ আর সিম্পলি আ ফাংশন অফ আলফা, তাই না? এই যে বি of alpha, so these are no more constant, rather these has been turned into a function of some variable alpha. On the contrary, যখন আমরা ফুরিয়ার সিরিজ লিখছিলাম সেখানটাতে আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট পেয়েছিলাম an এবং bn, and you know how did we define those constant coefficients. So I'm repeatedly saying these maths, it's nothing but to remember the correct formulation of the expansion and the correct formulation of calculating all these coefficients. So please try to remember all these definition. That's it. Just by using the definition, you will be writing down either the Fourier series expansion or the Fourier integral expansion, whatever it is required. And from that expansion, you can surely do something more. I will show those things, but first of all, let me just derive all these things. So, এই গেল হচ্ছে Fourier ইন্টিগ্রাল এক্সপানশন। হ্যাঁ, তো এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু বলি, যেটা আসলে সবচেয়ে জরুরি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্মকে তোমাদের কাছে ইন্ট্রোডিউস করাতে হবে বলেই আমাদেরকে ফুরিয়ার সিরিজ এবং ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন সবটা বলে আসতে হয়, বিকজ অল অন এ সাডেন উই ক্যানট জাস্ট ডিরাইভ দ্য ফুরিয়ার ট্রান্সফরমেশন। তোমাদের তোমরা যারা ম্যাথ 215 করেছো, আর যারা করনি তাদেরও কোনো অসুবিধা নেই, প্লিজ ডু নট গেট আপসেট যাহার আমি করলাম না বলে আই মিসড সামথিং, নট নেসেসারিলি, শিওরলি উইল বি কমপ্লিটিং ম্যাথ 215 লেটার অন। বাট অলরেডি যারা করেছো তারা কিন্তু একটা ট্রান্সফরমেশনের সাথে পরিচিত, সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। রিমেম্বার, তোমাদের মধ্যে কি কেউ করেছো ম্যাথ 215? Yes, miss. ওকে, সো যারা
215 করেছো তারা তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেছো, তাই না? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি করে জানো? তোমরা আমরা এটাকে এইভাবে লিখেছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাম ফাংশন এফ অফ টি, সেটাকে আমরা আলটিমেটলি অর্থাৎ এই ফাংশনটাকে ট্রান্সফর্ম করেছিলাম ফর নিউ ভ্যারিয়েবল এফ অফ এস। ল্যাপ্লাস বেচারা এটাকে ডিফাইন করেছেন বলে তাকে অনার করে আমরা এই ট্রান্সফরমেশনটাকে বলি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এবং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি মনে আছে? হাউ ডিড উই ডিফাইন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন? আমরা বলেছিলাম যে এফ অফ টি ফাংশনটাকে তুমি ই টু দি পাওয়ার মাইনাস এস টি দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে তাকে ইন্টিগ্রেট করো ফ্রম 0 টু ইনফাইনাইট উইথ রেসপেক্ট টু টি, এফ অফ টি টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তাহলে তুমি এখানটাতে যে নতুন একটা রেজাল্ট পাবে দ্যাট উইল বি ট্রান্সফর্মড ইনটু আ ফাংশন অফ এস, এবং এটাকেই আমরা বলি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দিস ফাংশন এফ অফ টি। ঠিক আছে, এনিওয়ে যারা করনি তাদেরও কোনো অসুবিধা নেই। ঠিক এরকম করেই ল্যাপ্লাসের মতো করেই ফুরিয়ার সাহেবও একটা ফাংশনকে ট্রান্সফর্ম করেছেন। ঠিক আছে, সো এই ট্রান্সফরমেশনটাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার ট্রান্সফরমেশনটা কি? যথারীতি প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। ধরো তোমার একটা ফাংশন আছে হচ্ছে তোমার এফ অফ এক্স ফাংশন, ঠিক আছে? তুমি তাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাও, তাহলে এখানটাতে না এই ল্যাপ্লাসে যেমন এল দিয়ে ডিফাইন করেছি, এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম সেটাকে সাধারণত কার্সিভ এফ দিয়ে বোঝায়। সো এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম উইচ ইজ ডিরাইভড ইন দিস ওয়ে, সেটা কি ঠিক ল্যাপ্লাসের সাথে খানিকটা সিমিলারিটি আছে। সেটা হচ্ছে যে ফাংশন এফ অফ এক্স, আমি এফ অফ ইউ লিখছি জাস্ট বিকজ ইন্টিগ্রেশনে তুমি কার মানে ভেরিয়েবলের নাম কি দিচ্ছ তাতে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, সো আমি এফ অফ ইউ অর্থাৎ ফাংশনটাকে আগের এখানে যেমন ই টু দি পাওয়ার মাইনাস এস টি দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখন আমি এটাকে মাল্টিপ্লাই করছি হচ্ছে ই টু দি পাওয়ার আই দেন আলফা ইউ। ঠিক আছে, অর্থাৎ একটা ফাংশন তাকে টু দি পাওয়ার আই আলফা দিয়ে মাল্টিপ্লাই করছি, তারপর এই রেজাল্টটাকে ইন্টিগ্রেট করছি মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট। তার আগে একটা কনস্ট্যান্ট আনছি, সেটা হচ্ছে 1/2 পাই। এটা আসলে কেন এনেছি তোমাদের এখানে দেখো, আমি যখন এই যে 1/পাই দুটো এ আলফা আর বি আলফা মিলিয়ে 1/পাইটাকে যদি এটা দুটো করে দাও, বেসিক্যালি দুটো ভাগে ভাগ করো, একটা দাঁড়ায় হচ্ছে মানে মাল্টিপ্লিকেশন শেষে। সো অর্থাৎ বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে, এই 1/পাই দিস ক্যান বি শিওরলি রিটেন অ্যাজ 1/2 পাই প্লাস হচ্ছে তোমার 1/2 পাই। এবার তাকে মাল্টিপ্লিকেশন আকারে যদি লিখো তো দুটোর মাল্টিপ্লিকেশন দিস ক্যান বি রিটেন অ্যাজ ইন দিস ওয়ে, তাই না? তো এইটা থেকেই আসলে ওই কনসেপ্টটা থেকেই আমরা এখানে জাস্ট একটা 1/√2 পাই এফ অফ ইউ টু দি পাওয়ার আই আলফা ইউ ডি ইউ। এবার তুমি তাকে ইন্টিগ্রেট করবে হচ্ছে উইথ রেসপেক্ট টু ইউ। ল্যাপ্লাসে যেমন উইথ রেসপেক্ট টু টি করেছিলাম, এখানটা তো ঠিক তাই, আমরা আলফা ডি ইউ এনেছি। সো এবার তুমি তাকে ইন্টিগ্রেশন করো উইথ রেসপেক্ট টু ইউ। তাহলে এই যে পুরো জিনিসটা, এই যে নতুন যে জিনিসটা পাবে তুমি, দ্যাট উইল ট্রান্সফর্মড ইনটু ফাংশন, আমি সেটাকে এভাবে লিখি, রেজাল্ট সেটা হচ্ছে এফ অফ আলফা। তাহলে এই যে নতুন অর্থাৎ যেটা এফ অফ এক্স ছিল, now it has been transformed into f of alpha. Why it has transformed into f of alpha? Because I have done this sort of executions. What I did, I just multiplied this whole function with e to the power I alpha u, then I integrated the whole result from minus infinite to plus infinite, and I introduced the constant 1/2 pi. সো দিস হোল থিং, এই যে এখন এফ অফ এক্স কে তুমি যদি এভাবে ট্রান্সফর্ম করো, তাহলে এই ট্রান্সফরমেশনটার নাম হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। বুঝতে পেরেছো? কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ল্যাপ্লাসের মতো করেই তুমি একটা ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফরমেশনও লিখতে পারো, ফুরিয়ার ট্রান্সফর্মও দিতে পারো, সেটা হচ্ছে
তোমার এটা। সো ইটস জাস্ট ইউ নিড টু রিমেম্বার দিস ডেফিনেশন, হাউ ডিড উই ডিফাইন দ্য ফুরিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো ওই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে কিন্তু দেখো এই যে এল অফ এফ টি অর্থাৎ এফ অফ টি ফাংশনকে তুমি ট্রান্সফর্ম করেছো এফ অফ এস এ, মনে আছে তো? আবার ইনভার্স ল্যাপ্লাস করে অর্থাৎ এল ইনভার্স অফ এফ অফ এস, সেটা থেকে আমরা ফিরে গেছি আবার এফ অফ টিতে। এখানেও ঠিক তাই, তুমি ফুরিয়ার ট্রান্সফরমেশন এফ অফ এক্স কে তুমি ট্রান্সফর্ম করেছো ক্যাপিটাল এফ অফ এল এ, এবার ইনভার্স ডিরাইভ করে অর্থাৎ ইনভার্স ফুরিয়ার অফ এফ অফ এল যখন করবে তখন তুমি কোথায় ফিরবে বলো? এখন তুমি পাবে হচ্ছে এফ অফ এক্স এ। বুঝতে পেরেছো? ইয়েস মিস। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এইটা কি করে ডিরাইভ, অর্থাৎ এবার এটা কি করে পাবো এফ অফ এক্স, অর্থাৎ তুমি জাস্ট বসিয়ে দাও। আমি এফ অফ এক্স পাওয়ার জন্য অর্থাৎ এই যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, হাউ ডিড ইট ডিফাইন্ড, আমরা জাস্ট বলি এভাবে যে এফ অফ এক্স দ্যাট, অর্থাৎ এফ অফ এল থেকে আবার তুমি এফ অফ এক্স কে কি করে কিভাবে পৌঁছবে। সো এফ অফ এক্স দ্যাট উইল বি ইকুয়াল টু হচ্ছে 1/, এখানটাতে হচ্ছে √/2 পাই, আর হচ্ছে তোমার মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট। এবার এফ অফ আলফা যেটা আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে পেয়েছিলাম, এবার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, তারপর যখন তুমি ডি আলফা করবে তখন তুমি পেয়ে যাবা হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে? বেসিক্যালি দেখো আসলে না মূল ব্যাপারটা কোথায় জানো, এই যে এখানটাতে আমরা ডেফিনিশনটা লিখেছি, কোথায় কোথায় লিখেছিলাম, আচ্ছা ঠিক আছে আমি বরং এখানেই থাকি। এই যে আমরা প্রথমে এফ অফ এক্স কে ফুরিয়ার ট্রান্সফর্ম করেছি উইচ ইজ ডিরাইভড ইন দিস ওয়ে। এখন স্মল এফ অফ এক্স কে যখন ট্রান্সফর্ম করছি ইন টার্মস অফ ফুরিয়ার ট্রান্সফরমেশন, তখন নতুন যে ফাংশনটা পাচ্ছি অর্থাৎ স্মল এফ অফ এক্স কে ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা পাচ্ছি হচ্ছে ক্যাপিটাল এফ অফ এল। আবার ক্যাপিটাল এফ অফ এল কে ইনভার্স ফুরিয়ার করে আমরা আবার পৌঁছতে চাচ্ছি হচ্ছে এফ অফ এক্স কে, তার এক্স এ। তাহলে সেটা কিভাবে পেতে হবে? এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন পেতে হলে আমাকে এই কাজটা করতে হবে, আর এফ অফ এল থেকে আবার এফ অফ এক্স পেতে হলে আমাকে এই কাজটা করতে হবে। সো এই যে দুটো জিনিস এটা খুব জরুরি, এগুলোকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। বুঝতে পেরেছো? মিস ওইটা কি ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স ডি আলফা। কারণ দেখো আমি তো এফ অফ এক্স এ পৌঁছাতে, এখানে কিন্তু এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স ডি আলফা, আর এই যে এফ অফ ইউ এই যে অংশটা এটাকে আমি ক্যাপিটাল এফ অফ এলটা বলেছি। হ্যাঁ, তাহলে বেসিক্যালি এফ অফ এক্সটা কি এই এফ অফ আলফা ক্যাপিটাল এফ অফ আলফা, এবং এটার সাথে এটুকু আনতে হচ্ছে। এখান থেকেই বেসিক্যালি ওই অংশগুলো করা হয়েছে। ফুরিয়ার টুরিয়ার ওরা কিন্তু এই কাজগুলো জানো, বিলিভ মি ও নট, দে হ্যাভ ইন্ট্রোডিউস অল দিস থিংস যখন ওরা আন্ডারগ্রেড স্টুডেন্ট কিংবা ওরকম কিছু, বেচারারা বেশি পাকনা তো এই অঙ্ক টঙ্ক করতে গিয়ে ওরা নিজেরাই মানে এই জিনিসগুলোকে ডিরাইভ করেছে, ডিফাইন করেছে, ইন্টিগ্রেশন করেছে। তো ইমপ্রপার ইন্টিগ্রেশন মানে অলওয়েজ প্রবলেমেটিক, আসলে অলওয়েজ তোমার ঝামেলাপূর্ণ। তো সেইগুলোকে নানাভাবে নানা ফর্মে নানা কাজে কিভাবে সহজ করে বলা যায় সে সমস্ত কাজ করতে গিয়ে তাদের তো অনেক বুদ্ধিমান, তারা নানাভাবে জিনিসগুলোকে আসলে ডিরাইভ করেছে, ডিফাইন করেছে। তো সেগুলোই আমরা এখন স্টাডি করছি যে কিভাবে কি করেছে। তো ওইটাই বলছি যে দেখো এফ অফ এক্স ফাংশন তাকে ফুরিয়ার যেভাবে ট্রান্সফর্ম করেছে সেটা হচ্ছে এটাই। বাট ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে আবার আগের জায়গায় পৌঁছতে হলে সেটাকে আমরা ইনভার্স ফুরিয়ার বলছি, এবং আগের জায়গায় পৌঁছতে আসলে বেসিক্যালি আমাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। সো অ্যাজ ইউজুয়াল আমি আরেকটা খুব জরুরি কথা বলি যে যথারীতি আমরা দেখেছি যে আমরা যেই ইন্টারভেলটার মধ্যে ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করছি সেখানটাতে যদি ফাংশনটা অড কিংবা ইভেন হয় তখন একটা স্পেশাল কনসিডারেশন হয়। তো ঠিক তাই যে ফুরিয়ার ট্রান্সফরমেশনও যখন করতে যাও তখন যদি তুমি একটা ইভেন ফাংশনের যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করো, অর্থাৎ আমি যে জিনিসটাকে এইভাবে বলি, বারবার করে পেজ উল্টাতে হচ্ছে বলে আমি ফাঁকা স্পেসটা ব্যবহার করছি। সো
সো ইফ তুমি যদি দেখো যে একটা ফাংশন উইচ ইজ ইভেন, তাহলে তার যখন ট্রান্সফরমেশন ফুরিয়ার ট্রান্সফর্ম করবে তখন আসলে শুধুমাত্র আমি এটাকে জাস্ট কোসাইন ট্রান্সফরমেশন বলি, অর্থাৎ এবার বেসিক্যালি দেখো ই টু দি পাওয়ার আই আলফা ইউ যখন করছো অর্থাৎ এটার মধ্যে সাইনও রয়েছে, বিকজ তুমি যদি অয়েলার ফর্মুলা লিখো টু দি পাওয়ার আই আলফা ইউ, দিস ক্যান বি রিটেন এজ সাইন আলফা ইউ প্লাস আই কোসাইন আলফা ইউ, রাইট? অয়েলার ফর্মুলা যেটা 215 করেছে। আমি এটাগুলো বারবার বলতে চাইছি না, কারণ যারা 215 করনি তাদের হয়তো মনে হবে একটু নার্ভাস লাগবে যে ওফো আমরা তো এগুলো জানি না। অবশ্যই জেনে যাবা, বাট নর্মালি অয়েলার ফর্মুলা বলে যে ই টু দি পাওয়ার আই এক্স দিস ইজ ইকুয়াল টু হচ্ছে কোসাইন এক্স প্লাস হচ্ছে আই সাইন এক্স, অর্থাৎ এই যে এক্সপোনেনশিয়াল উইথ আই, দিস ক্যান বি রিটেন অ্যাজ আ কম্বিনেশন অফ সাইন এন্ড কোসাইন। সো ইন জেনারেল দেখো এই কম্বিনেশনটাতে সাইনও রয়েছে কোসাইনও রয়েছে, কারণ আমি বলছি যে এফ অফ এক্স ফাংশনটা আপাতত neither even nor odd, I mean the general expansion, general transformation। এবার স্পেশাল কনসিডারেশনে আসছে যে আমি যদি দেখে নিই যে আমার ফাংশনটা এই একটু স্পেশাল, হাউ ইট ইজ স্পেশাল, যদি আমার ফাংশনটা ইভেন, সেই ক্ষেত্রে আমার এই যে এফ অফ এল এটার মধ্যে আসলে শুধুমাত্র কোসাইন পার্টটাই থাকবে, কোনো সাইন পার্ট থাকবে না। তো সেই জন্য আমরা সেটাকে বলি হচ্ছে জাস্ট কোসাইন ট্রান্সফর্ম অ্যান্ড দ্যাট ইজ এফ সি এল। এবার এফ সেটার মধ্যে সি দিয়ে ডিনোট করছে হচ্ছে এটার মধ্যে জাস্ট কোসাইন থাকবে, তাহলে সেটা তোমার কি হয়ে যাবে? সো এফ অফ সি এল সেটা আমরা ডিরাইভ করতে পারি হচ্ছে এভাবে, সো 1/, রুট পাই, তো সেটাকে আমি একটু অর্থাৎ ডাবল করে দিই, √2/π করি। আর এবার ইন্টারভেলটা মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট না হয়ে জাস্ট 0 থেকে ইনফাইনাইট করছি। আর এখানে হচ্ছে তোমার এফ অফ ইউ আর শুধুমাত্র কোসাইন, সো কোসাইন আলফা ইউ ডি ইউ। ঠিক আছে? সিমিলারলি তোমার যদি ফাংশনটা অড হয় তখন তোমার ট্রান্সফরমেশনের শুধুমাত্র সাইন পার্টটা থাকবে, অর্থাৎ এফ এস এল অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু হচ্ছে √2/π। এবার 0 টু ইনফাইনাইট এফ অফ ইউ, এবার এটার মধ্যে শুধুমাত্র সাইন অংশটা অর্থাৎ সাইন অফ আলফা ইউ ডি ইউ। তাহলে এই হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এটাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এবার কোসাইন ট্রান্সফর্ম থেকে আবার তুমি এফ অফ এক্স এ পৌঁছাও, সাইন ট্রান্সফর্ম থেকে তুমি আবার এফ অফ এক্স এ পৌঁছাও, শিওরলি তুমি পৌঁছতে পারো। এখান থেকে যদি এফ অফ এক্স এ পৌঁছতে চাও, অর্থাৎ ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু হ্যাভ এফ অফ এক্স ওয়ান্স এগেইন ফ্রম এফ অফ সি, তাহলে সেটা কি হবে? এফ অফ এক্স দিস ইজ গোয়িং টু বি তোমার 2 to π, এবার 0 টু ইনফাইনাইট তোমার যে কোসাইন এফ সি এল সেটার সঙ্গে শুধু থাকবে হচ্ছে কোসাইন ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স না থেকে শুধুমাত্র কোসাইন পার্টটা থাকবে, সো কোসাইন আলফা এক্স ডি আলফা। সিমিলারলি তুমি যদি এই যে সাইন ট্রান্সফর্ম থেকে যদি তুমি এফ অফ এক্স এ পৌঁছতে চাও তখন তোমার ওটার এফ অফ এক্সটা কি হবে? সো লেটস সে তোমার এফ অফ এক্স সেটা হবে হচ্ছে √2 to π আর হচ্ছে 0 টু ইনফাইনাইট। এবার তোমার এফ অফ এস আলফা আর এখানে থাকবে হচ্ছে তোমার কত, সিম্পলি থাকবে হচ্ছে সাইন আলফা এক্স আর হচ্ছে ডি আলফা। বুঝেছো? তো এগুলোকে আমরা বলি হচ্ছে, এটাকে বলি হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। অর্থাৎ যেটা বলতে চাইছি যে যেই ইন্টারভেলের মধ্যে ফুরিয়ার এক্সপ্যানশন কিংবা ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপ্যানশনটাকে কনসিডার করছো সেখানটাতে তুমি যখন ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম করছো তখন ইন জেনারেল সেই ট্রান্সফরমেশনটার মধ্যে সাইন এবং কোসাইন দুটোর ইনভলভমেন্টই থাকবে, কিন্তু স্পেশাল কনসিডারেশনে যদিও ইন্টারভেলের মধ্যে ফাংশনটা শুধুমাত্র ইভেন হয়ে যায় তখন ওই এক্সপ্যানশনটার মধ্যে শুধুমাত্র কোসাইন টার্মগুলো থাকবে, আর যদি অড হয় তখন সেটার মধ্যে ইনভলভ থাকবে হচ্ছে শুধুমাত্র সাইন অংশটুকু, একটা অংশ টোটালি 0 হয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো মোটামুটি ভাবে আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন সংক্রান্ত কথা। তো আমি তাড়াতাড়ি করে
আবার পুরো জিনিসটাকে wrap up করছি শুরু থেকেই। অর্থাৎ just as Fourier series, I can write down the Fourier integral expansion as well. How did we define the Fourier integral? This Fourier integral has been defined in this manner. যেখানটাতে এই যে coefficient A alpha and B alpha, আমি আবার বলছি, these coefficients are no more a simple constant, rather these are some functions of alpha, and these are defined in this manner. So basically it has been transformed into a double integral because দুটো ভেরিয়েবল এখানটাতে ইনভলভ হয়েছে, একটা হচ্ছে আলফা এবং একটা হচ্ছে এক্স। ঠিক আছে, তো ডাবল ইন্টিগ্রাল এবং এই যে পুরো জিনিসটাকে আমি নানা রকম ফর্মুলেশন দিতে পারি। সো ফাইনালি এই ফর্মটা, এটা থেকেই এটা এসেছে, কিছুই না, জাস্ট এগুলোকে যখন একটাকে ইনকর্পোরেট করি, সো দিস ক্যান বি রিটেন ইন দিস ওয়ে। তো এই যে একটা ফাংশনকে যখন তুমি এই যে ইন্টিগ্রাল ফর্মে এভাবে লিখো, তখন এটাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন। ঠিক আছে, তো ঠিক একই কনসেপ্ট, যে ওইটার মধ্যে যদি ফাংশনটা অড কিংবা ইভেন হয় তখন একটু স্পেশাল কনসিডারেশন, অর্থাৎ ইভেন হলে পরে আমার সেটার মধ্যে সাইন পার্টটা 0 হয়ে যায়, শুধুমাত্র কোসাইন পার্টটা রিমেইনিং থাকে, এবং অড হলে পরে শুধুমাত্র সাইন অংশটা থাকে, কোসাইন পার্টটা 0 হয়ে যায়। সো দিজ আর দ্য স্পেশাল কনসিডারেশন। তো এই হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন। এবার ট্রান্সফরমেশন, অর্থাৎ তুমি একটা ফাংশনকে নতুন একটা ভেরিয়েবলে ট্রান্সফর্ম করছো, তো একটা স্পেসিফিক ফর্মুলেশন ব্যবহার করছো। তো ফুরিয়ার কিভাবে ট্রান্সফর্ম করেছেন, ফুরিয়ার ভদ্রলোক কিভাবে একটা ফাংশনকে ট্রান্সফর্ম করেছেন, এফ অফ এক্স, সেটাকে যদি ফুরিয়ারের নিয়ম অনুযায়ী, ফুরিয়ারের ডেফিনেশন অনুযায়ী তুমি ট্রান্সফর্ম করে নতুন একটা ফর্মুলেশন দাও, উইচ small f of x which has been transformed in capital F of alpha, অর্থাৎ f of x ফাংশনটা ট্রান্সফর্মড হয়েছে হচ্ছে আলফা ফাংশনে। কিভাবে? বাই ইউজিং দিস অল সর্ট অফ ডেফিনেশন এন্ড এক্সিকিউশন। অর্থাৎ তুমি এই কাজটা যখন করবে, তুমি দেখবে এটা এবার ট্রান্সফর্ম হয়ে এটা হয়ে গেছে। সো এই যে ট্রান্সফরমেশনটা, এটাকে আমরা বলছি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো এই ট্রান্সফরমেশনও স্পেশাল কনসিডারেশন আছে, অর্থাৎ তুমি যেই ফাংশনটাকে ট্রান্সফর্ম করতে চাইছো, সেটা যদি ইভেন হয় তখন এটার মধ্যে শুধুমাত্র কোসাইন অংশ ইনভলভ থাকবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। আর যখন তোমার ফাংশনটা যখন অড হয়, তখন সেই টোটাল ট্রান্সফরমেশনটার মধ্যে শুধুমাত্র সাইন অংশ ইনভলভ থাকবে, সেটাকে আমরা বলছি হচ্ছে সাইন ট্রান্সফর্ম। এখন এফ অফ এক্স কে যেমনি করে তুমি ট্রান্সফর্ম করেছো এফ অফ আলফাতে, ঠিক একইভাবে ইনভার্স ডিফাইন করে এফ অফ আলফা থেকে তুমি আবার এফ অফ এক্স এ পৌঁছতে পারো। তো সেটাতে পৌঁছানোর ফর্মুলাটা হচ্ছে এরকম, তুমি এফ অফ এক্স পাওয়ার জন্য যে ফর্মুলেশনটা ব্যবহার করতে হবে এফ অফ আলফা থেকে, সেটা হচ্ছে এটা। সো এই যে ফর্মুলেশনটা, এটাকে আমরা বলি হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, তো ঠিক তাই, যে কোসাইন ট্রান্সফর্ম থেকে তুমি আবার এফ অফ এক্স এ পৌঁছতে পারো, সাইন ট্রান্সফর্ম থেকে তুমি আবার এফ অফ এক্স এ পৌঁছতে পারো। ঠিক আছে, সো দিজ আর দ্য অল নেসেসারি ডেফিনেশন রিগার্ডিং দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল এক্সপানশন অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন। সো এইটুকুতে কারো কোথাও কোনো অসুবিধা আছে? No, miss. আচ্ছা, তো আমি না আজকে এখানটাতে শেষ করব। ঠিক আছে, আমি তোমাদেরকে শিগগিরই হয়তো আরেকটা ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিব। আচ্ছা, তোমরা কি আমার সঙ্গে কি কালকে যদি ক্লাসটা, কারণ আমি না খুব শিগগিরই ক্লাসগুলো শেষ করতে, কারণ কখন যে কি হয় আমার বাসার সিচুয়েশন আমি বলতে পারছি না, সেজন্য আমি তাড়াতাড়ি করে একটু, মানে যত তাড়াতাড়ি করে শেষ করতে চাইছি। আমি যদি কালকে তোমাদের ক্লাসটা নিই তাহলে কি অসুবিধা হবে? নো ম্যাম। না ম্যাম, মিস কালকে কখন ক্লাস নেবেন? আমি জানিয়ে দেবো সোনা, পুরোটা আসলে ডিপেন্ড করছে, তো পুরো আমি যখন দেখি যে কখন আমি পারবো, ঠিক মানে তোমাদের জন্য এমনিতে তোমাদের কনভিনিয়েন্ট টাইমিং কোনটা হয়, সকালবেলা না রাতের বেলা? ম্যাম রাতের বেলা। রাতের বেলা ম্যাম। রাতের বেলা, ঠিক আছে। তাহলে রাতে আবার আমার জন্য আসলে, মানে আমি জানি না রাত মানে আপনার সিচুয়েশনের উপর আপনার যেটা বেটার হয় ম্যাম, আপনি সেই সময় অনুযায়ী নিয়েন ম্যাম, সমস্যা নেই। হ্যাঁ, আমি একটু প্লিজ আমাকে এইটুকু কোঅপারেট করো, আমি আমার সুবিধা মতো একটা ক্লাস টাইমিং অ্যানাউন্স করে তোমাদের ক্লাসটা, আর একটা ক্লাস নিলে পরে আমি মোটামুটি সিলেবাসটা কভার করতে পারবো। ঠিক আছে, জি সো ম্যাম।
আমি জি ম্যাম। আর একটু কষ্ট করে এই যে আচ্ছা আমি তোমাদেরকে এটা শেয়ার করে দেই না? ওই যে কি বলে জানি কিভাবে জানি শেয়ার করতে হয়? দাঁড়াও যাচ্ছি। কোশ্চেন ইয়েগুলো হ্যাঁ, ওই যে পেজ গুলো। আচ্ছা শেয়ার দাঁড়াও আমি শেয়ার করে দিচ্ছি। শেয়ার হচ্ছে না কেন? শেয়ারটা লক হলো কেন? ওই এতদিন যে শেয়ার করলাম। দাঁড়াও। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে কিভাবে করা যায়। এতদিন তো করলাম আজকে আবার এটা হয়ে আছে কেন? মিস আমাদের অ্যাটেন্ডেন্স কি নেবেন? না। ম্যাম একটা কথা